মাত্র ডিউটি শেষ করে বেরোইছি একটু রিফ্রেশমেন্টের জন্য। আজকে অনেকদিন পর আমার ট্যুরে হাসান ভাইয়ের আমি। হাসান ভাই, আমাদের আজকে রাতে ঢাকা ট্যুর শুরু করলাম 300 ফিট দিয়া। 300 ফিটে আসার কারণ কি বলেন তো? হোয়াট এ ভিউ দেখেন, ভিউ দেখেন। আসলে ভিউর জন্য কিন্তু না, আসলে আমরা এয়ারপোর্ট থেকে 300 ফিটটা আমাদের কাছে, এই জন্য শুরু করা হয়েছে। আমরা 300 ফিট দিয়ে শুরু করবো ইনশাল্লাহ, পুরান ঢাকা দিয়ে শেয়ারের মাধ্যমে শেষ করব। শেয়ারিং করে দেন আবার এয়ারপোর্টে ব্যাক করবো আমরা। যেই না আমরা 300 ফিট থেকে বের হব, তখনই আমরা একটা ঝলমলে মার্কেট দেখতে পাই। আর এই মার্কেটটাই হচ্ছে বিখ্যাত সেই নীলা মার্কেট। নীলা মার্কেট মূলত মিষ্টি আর হাঁসের মাংসের জন্য খুবই বিখ্যাত। টঙ্গীখালের তীরবর্তী গড়ে ওঠা এই নীলা মার্কেটটি আয়তনে ছোট হলেও জনপ্রিয়তার কারণে কিন্তু এটি আর ছোট নেই। এই মার্কেটে অসংখ্য রয়েছে হাঁসের মাংসের দোকান, মিষ্টির দোকান, কসমেটিক্সের দোকান এবং ছোট্ট একটি মিনি পার্ক। আর তাই নিজের মূল্যবান সময়টুকু কাটানোর জন্য ঢাকা থেকে হাজারো মানুষ ছুটে আসেন প্রতিদিন এই মার্কেটের উদ্দেশ্যে। কাঁচা বাজার আর মিষ্টির দোকান ছিল, তো তখন থেকে নীলা মার্কেটের নামটা রসমালাই আর হচ্ছে মালাই চপ, পুরা খাওয়া দাওয়া চলতেছে আপনার মিষ্টি। খারাপ না, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার ভাবির নিয়ে এই জায়গায় আসতে পারবো। আপনি কি চিতাই পিঠা ভাজবেন নাকি? পাঁচ পিস হাঁসের মাংস 250 টাকা প্লেট। 250 টাকা প্লেট তো আপনাদের এই মার্কেটে সবারই ঠিক। ভালো কোয়ান্টিটি। মেহেদি ভাই নাকি আপনি? বাইরে কি পরে কি আবার জল টল দেন? জল টল দেয় আবার চাইলে। আর মাংসের পিসগুলো ভালো। হাসান ভাই খুবই এক্সাইটেড আজকে। হাসান ভাইয়ের খুবই প্রিয় একটা খাবার আজকে হাসান ভাই খাবে। হাসান ভাই বিসমিল্লাহ করে শুরু করেন। আপনাদের খাওয়ার পরে জল শেষ হয়ে যায়, যদি আবার চান ভাই আবার সাথে সাথে দিয়ে দেয়, রিফিল করে দেয়। নীলা মার্কেটে চলে আসছি, তো হাসান ভাই তো পুরা অস্থির কোবানি হাঁস দেখে আলো বানাইতে পারলো না। পরে এই যে আমরা একটা ছোট্ট দোকান পূর্বাচল নকশি পল্লী পিঠা, এখানে বসে খাইলাম। 5 পিস 250 টাকা নিলেও যথেষ্ট ভালো ছিল। ঝাল যেমন ছিল এটা সবাই খেতে পারবে, অনেক ভালো লাগছে। আমার ভাইয়ের তো মুখের এক্সপ্রেশন দেখার মতো ছিল, এক্সপ্রেশনটা সবাই দেখবেন, এটা আমি শেয়ার করবো সবার সামনে। মুখের ভিতরে মেল্ট হয়ে যাচ্ছে। তারপর আপনাদের বের হয়ে যাবে। হাসান ভাই, অনুভূতি অস্থির ভাই আমার একটা রিফ্রেশমেন্ট খুবই দরকার ছিল, বুঝছেন? নীলা মার্কেটে খাওয়া দাওয়া শেষে আমরা ফুললি রিল্যাক্সে যাচ্ছিলাম পুরান ঢাকা নাজিরা মার্কেটের দিকে। আর আমরা খুব এক্সাইটেড ছিলাম, কারণ রাত্রেবেলা নাজিরা মার্কেট সেরির জন্য বেস্ট একটা প্লেস ঢাকার মধ্যে। ঢাকার বিখ্যাত সব চা, পান, লাচ্ছি, কাচ্চি, বিরিয়ানি সবই কিন্তু পাওয়া যায় নাজিরা বাজারে। পুরান ঢাকার স্পেশালিটি কি জানেন? নাজিরা বাজারে ক্লান্ত শরীরে এসে মহব্বতের শরবত বা বিউটির লাচ্ছি খেয়ে শরীরটা চড়াবেন। তারপর বিসমিল্লাহ কাবাবে যাবেন, কাবাব খেয়ে নেবেন আর হালকা খিদা মেটাবেন। এরপর খাবেন 1 কাপ চা। খানিক ঘোরাফেরা করে হাজি কিংবা হানিফের বিরিয়ানি খেয়ে একটা বাহারি মশলার পান খেয়ে রওনা দেবেন বাসার উদ্দেশ্যে। আমি আজকে এসেছিলাম নাজিরা বাজারে সেহরি করতে, কিন্তু হাসান ভাই ভাগ্যিস নীলা মার্কেটে একটু কিছু পেটে গেছে, নাহলে আজকে আমাদের কত বড় একটা আফসোস থেকে যেত বলুন তো। পুরান ঢাকা এত কষ্ট করে আসলাম, আসার পরে হাজির বিরিয়ানি। যেহেতু আমরা সেহরি করার জন্য আসছি, তো আমরা আর অন্য কিছু ভাজা পড়া ট্রাই করলাম না এখানে। আমরা জাস্ট এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের হচ্ছে স্টেশনটার নিচে আছি। এখন টিএসসির ভিতর দিয়ে, জাতীয় সংসদের ভিতর দিয়ে আমরা এখন বের হয়ে যাবো উত্তরা। আর রাস্তায় ঘুরবো হচ্ছে খাওয়ার জন্যই, যদি কোনো ভালো হোটেল মনে ধরে তো ওখানে নামে সেরি করে নিব। এই হচ্ছে আছে এখনকার জন্য আমাদের ট্যুর প্ল্যান।
আপনার বঙ্গবন্ধুর জন্মদিন ছিল, তাই পুরা ঢাকায় এরকম লাইটিংটা কিন্তু সেই লাগতেছে। আজকে বাড়িতে গেলে বউ এমন একটা বিরিয়ানি দিব, পুরা সাত বিড়াই দিব আজকে। আমরা মিষ্টি উঠে গেছিলাম এলিভেট এক্সপ্রেসে। যাই হোক, এখন আমরা যাবো খিলক্ষেত খিচুড়ির সন্ধানে। খিলক্ষেতে যাচ্ছি, বাসায় পৌঁছানে আমাদের পুরো গ্রুপ যাচ্ছে খাইতে, কিন্তু আসলে না, সত্য কথা এই যে আমরা বুঝলাম না। পুরান ঢাকার হাজির বিরিয়ানি ও হানিফ বিরিয়ানি আমাদের কপালে ছিল না, তাই মন খারাপ করে আমরা ওখান থেকে চলে আসি। আমাদের নেক্সট উদ্দেশ্য ছিল খিলক্ষেতের হাজি মোবারকের বিরিয়ানি খাওয়া, কিন্তু এসে দেখি এটি অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। তাই কোনো কিছু উপায় না পেয়ে আমরা বাসায় গিয়েই নিজ নিজ সেহরি করি। আপনারাও আর জেগে না থেকে আপনারাও দ্রুত সেহরি করে নেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।